রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আজমির শরীফে অনেকে জিয়ারত করার জন্য যায়। খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে যখন আসলেন, আমার বন্ধুগণ 700 বছর ওই ভারত শাসন করেছে মুসলমানরা। আল্লাহু আকবার। ওই সময় একজন বাদশা ছিল, তার নাম হলো গিয়াসউদ্দিন বালবান। গিয়াসউদ্দিন বালবানের কাছে রিপোর্ট গেল, গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল, জাহাপনা যেভাবে লোকেরা তার দরবারে আসা যাওয়া করতেছে, প্রত্যহ যেভাবে লোকজন যায়, কয়দিন পরে দেখা যাবে আপনার গদি ছুটে যাবে। লোকেরা সব খাজা মুঈনুদ্দিন আজমিরির ভক্ত হয়ে যাচ্ছে। প্রত্যহ হাজার হাজার লোক সেখানে যায়, তার কাছে মুরিদ হচ্ছে, তার কথা মোতাবেক জীবন পরিচালনা করতেছে। খানকা রমরম অবস্থায় চলতেছে, সকাল সন্ধ্যা রান্না হচ্ছে, খাওয়া দাওয়া চলতেছে, জিকির আজকার চলতেছে, হাজার হাজার লোকের সমাগম করতেছে। এইভাবে যদি চলতে দেয়া যায়, কয়দিন পরে আপনার গদি ছুটে যাবে। বাদশা বলল, কি করা যায়? যেভাবেই হোক বাধা দিতে হবে। যদি বাধা দেওয়া না হয়, অনতি বিলম্বে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। কোন ব্যক্তি ইচ্ছা করলে ক্ষমতা ধরে রাখতে পারে? জোরে বলুন, পারে? বিগত সরকার চেষ্টা কি করে নাই? কত রকম চেষ্টা করেছে, আইনা ঘর করেছে। ও মুসলমান, আইনা ঘর কাহাকে বলে? কত প্রকার কি কি জেগেছে সে জানি, কত গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছে না, যেখানে কোনো প্রকার আওয়াজ যায় না, গাড়ির হর্ন বাজলেও শব্দ যাবে না। ও মুসলমান, এমন একটা অন্ধকার জায়গায় আবার চোখটা বন্ধ করে হাত দুইটারে পেড়ে দিয়ে এমন একটা অবস্থার মধ্যে রেখে দেয়। কতটা কষ্ট করেছে যারা আয়না ঘরের প্যাসেঞ্জার, তারাই বুঝেছে। আমার বন্ধুগণ, যারা সরকারের সাথে বিরোধিতা করেছে, আয়না ঘরে পড়েছে, কত গুম করেছে, কত ব্যক্তির উপরে নির্যাতন করেছে। আরে জো জ্বালাতা হাই কিসি কো খুদ ভি জ্বলতা হাই জরুর, জো জ্বালাতা হাই কিসি কো খুদ ভি জ্বলতা হাই জরুর, আরে শামে ভি জ্বল জাতা হাই পর ওয়ানা জ্বল জানে কে বাদ। যে অপরের প্রতি জুলুম করে, এই জুলুম অপরের জন্য নয়, অপরের জন্য কুয়া খনন করলে ওই কূপের মধ্যে নিজে কি পড়া লাগে। কি বলেন, ঠিক কিনা? এত রকম জুলুম করলো, এত রকম কৌশল অবলম্বন করলো, কত লাশ ফেরানো, এরপরে কি টিকে থাকতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? মুসলমান, খাজা মুঈনুদ্দিন আজমিরির কাছে রিপোর্ট, তার ব্যাপারে রিপোর্ট দেওয়া হলো গিয়াসউদ্দিন বালবানের কাছে। যদি এই খাজা মুঈনুদ্দিনের আজমির